বিডিআর বিদ্রোহের মামলার বিচার কাজ শুরু হওয়ার কথা আজ। ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত বসিয়ে বিডিআর বিদ্রোহের বিচার কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি। রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে আলিয়া মাদ্রাসার অবস্থিত অস্থায়ী আদালত। রাতে হামলার পর আজ সকালে আদালতে আশেপাশে এলাকা বন্ধ করে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। তাদের দাবি আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আদালত অন্যত্র সরাতে হবে। বিচারকদের কিছুক্ষণের মধ্যে আদালত প্রাঙ্গণে আসার কথা রয়েছে। বিডিআর সদর দফতরে সংঘটিত হত্যাকাণ্ড মামলার বিচার কাজ এতদিন আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের মাঠে অস্থায়ী আদালতে পরিচালিত হয়ে আসছিল। তবে গত জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আদালত ভবনটিতে ব্যাপক ভাঙচুর হওয়ায় ওই অস্থায়ী আদালত ভবনে বিচার কার্য পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। বাংলাদেশের মাটিতে তাদেরকে বিচার করা হোক এবং আমরা সেটা সম্পূর্ণভাবে চাই, কিন্তু আমরা চাই না যে কখনোই আলিয়াকে এইভাবে লুট করা হোক। পুরো আলিয়ার শিক্ষাকে উৎখাত করতে চাচ্ছে এবং ঢাকা আলিয়ার চিহ্ন তারা মুছে দিতে চাচ্ছে। আমরা চাচ্ছি যে পিলখানা হত্যা মামলার সুষ্ঠু বিচার হোক। এখানে আমরা কোনোভাবে আদালত রাখতে চাচ্ছি না। আদালত এখান থেকে চিরতরে সরে যাবে। এই মুহূর্তে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, বিচার কাজ নিয়ে শিক্ষার্থীদের দাবি ও এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। মারফি, আমরা কিন্তু এখন অবস্থান করছি আলিয়া মাদ্রাসার মাঠে, যে অস্থায়ী বিচার কার্যের জন্য যে আদালতটি স্থাপন করা হয়েছিল। আপনি ঠিক দেখতেই পাচ্ছেন, গতকালকে কিন্তু দুর্বৃত্তদের দেয়া আগুনে পুরো যে রুমটি রয়েছে সেটি একেবারে আগুনে জ্বলে গিয়েছে। বিচার করার মতো কিন্তু কোনো অবস্থা এখানে নেই। এখানে যে পুরো ভবনটি রয়েছে, পুরো ভবনেই কিন্তু আগুনে একেবারে নষ্ট হয়ে যাওয়ার ফলে এখন পর্যন্ত বিচার কাজ শুরু হয়নি। কিছুক্ষণ আগেই যিনি বিচারপতি তিনি এখানে এসেছেন এবং পাশাপাশি রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবী তারাও এখানে এসেছেন। তারা কিন্তু কথা বলেছেন। আমরা আসামি পক্ষের আইনজীবীদের সাথে যেটি কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন যে আসলে এই মামলাটি নিয়ে কেন বারে বারে কেরানীগঞ্জের ওই অস্থায়ী আদালত কিংবা এখানকার অস্থায়ী আদালতে মামলাটি ঘুরানো হচ্ছে। নির্দিষ্ট একটি জায়গায় বা যে আদালতে সবসময় বা যে নিম্ন আদালত রয়েছে সেখানে যেন পরিচালনা করা হয়, আসামিরা যেন ন্যায় বিচার পায় সেটি তারা চাচ্ছেন। এবং আমরা তার পরবর্তীতে কিন্তু যে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী রয়েছেন তিনিও বলেছেন যে আপনারা ঠিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে এই পরিস্থিতিতে আসলে বিচার কাজ করাটা অনেকটাই অসাধ্য ব্যাপার। এবং পরবর্তীতে বিচারপতি তিনি এসেছেন, এসে তারা পুরো ভবনটি পুরো কক্ষটি তারা পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবী তাদের সাথে তিনি একটি আলোচনা করছেন। আলোচনার পরে হয়তোবা তারা আনুষ্ঠানিকভাবে আসলে জানাবেন যে আজকের যেহেতু এখন পর্যন্ত শুরু হয়নি বিচার কাজ, আসলে সেটি আজকে শুরু হবে কিনা, কোন আদালতে হবে, সেই বিষয়গুলো হয়তো তারা এখানে কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দিবেন। তবে আমরা যতটুকু বুঝতে পারছি যে এই আদালতে আসলে বিচার কাজ শুরু করার মতো অবস্থান নেই এবং শিক্ষার্থীরাও কিন্তু এখানে বিভিন্ন সময় সড়ক অবরোধ করে তারা বসেছিলেন, এখনও কিন্তু আছেন। তাদের দাবি যে বিডিআর হত্যার বিচার হোক, কিন্তু এই আলিয়া মাদ্রাসার মাঠে না। তারা এই আলিয়ার মাদ্রাসার মাঠটি তারা তাদের খেলার জন্য উন্মুক্ত চান, এখান থেকে যেন আদালতটি সরিয়ে নেওয়া হয় সে দাবি তারা করছেন। মারফি, এই ছিল আমার কাছে আলিয়া মাদ্রাসার মাঠ থেকে সর্বশেষ। সাকিব, আপনাকে ধন্যবাদ।